তো আমরা এটা কিভাবে বানাতে পারি? এটা একটা তীর বানিয়ে এটা আমি ডুপ্লিকেট করে দিতে পারি। তো আমরা এটাকে নাম দিলাম কম্পোজিশন নাম দিব আ অ্যারো, AROW অ্যারো। তো অ্যারো অ্যানিমেশন দিয়ে ওই যে আগের মতো ব্যাকগ্রাউন্ডটা নিব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কন্ট্রোল সি, অ্যারোতে নিয়ে যেয়ে কন্ট্রোল ভি বড় করব একটু। এই যে এখানে আমরা অ্যারোটা বানাবো। তো অ্যারোটা বানানোর জন্য আমরা এখানে রেফারেন্স খেয়াল করতে হবে। এটা আমি যেহেতু আচ্ছা, এটাতে ব্যাকগ্রাউন্ড ইউজ করব না আমরা। সো ব্যাকগ্রাউন্ড আমরা ডিলিট করে দেই। আমরা শুধুমাত্র অ্যারোটা বানাবো। আমরা সেটা কিভাবে বানাবো? অ্যাজ ইউজুয়াল আমরা লেয়ার নিউ, সলিড নিব। সলিড নিয়ে আমরা একটি সাদা নিব, সলিড নিব। নিয়ে আমরা ইলিপস টুলসটা সিলেক্ট করব। শিফট চেপে ধরে একটা বৃত্ত বানাবো। এই ভি চাপবো। তো এখন আমরা এটা অ্যাঙ্কর পয়েন্টটা সোজা করে নিব। অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে সোজা করব? এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করব প্যান বিহাইন্ড হলে এই এটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। মাঝখানে চলে আসলো। ভি চাপবো। আচ্ছা এখন এটার মাস্ক অপশনটা যাব। মাস্ক 1 কন্ট্রোল ডি, মাস্ক 2 এটাকে অ্যাড থেকে আমি এটা সাবট্রাক্ট করব। করে এই মাস্ক 2 অপশনে যে মাস্ক এক্সপেনশনটা একটু নেগেটিভ করে দিব। তাহলে আমার তৈরি হয়ে গেল যে গোল একটা অংশ। এখন এটাকে আমি কি করতে পারি? এটাকে আমি আচ্ছা তার আগে এটা অ্যালাইন করে নিই। হ্যাঁ, অ্যালাইন ঠিক আছে মাঝখান বরাবর। তো আমরা এখন এটাকে ২ টা অংশে ভাগ করব। তো আমরা এটাকে কিভাবে ভাগ করতে পারি? আমরা আমরা দেখি যে এইভাবে আছে আর এইভাবে আছে। অর্থাৎ এটুকে কতটুক হতে পারে অনুমান করুন। আমার মনে হয় ১৪৫ ডিগ্রি যথেষ্ট। সো আমরা অ্যারোতে চলে যাই। তো আমরা এই বরাবর যদি কাটি, এই বরাবর, এই বরাবর যদি কাটি, আমার মনে হয় সেটাই যথেষ্ট। যাই হোক এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলে যাব। এবার আর একদম রাউন্ডটা না, এবার ডাইরেক্ট একদম এটাতে যাব। যে আচ্ছা এটা তার আগে আমার এটাকে কন্ট্রোল শিফট সি প্রিকম করে নিতে হবে। প্রিকম করে নিলাম। নিয়ে আমরা এখন শিফট চেপে ধরবো। ধরে আচ্ছা কন্ট্রোল জেড শিফট চেপে ধরে আমরা যদি এখান থেকে নেই, আচ্ছা কন্ট্রোল জেড শিফট চেপে ধরে এই মাঝখানে বরাবর যাব। যে শিফট চেপে ধরে আমরা এইভাবে কেটে নিলাম একটা অংশ। আচ্ছা কেটে নেওয়ার পরে আমরা ভি চাপবো। এখন আমাদের ওই অপশনটাতে যাব আর নতুন একটি সলিড নিব। লেয়ার নিউ সলিড সাদা নিব। নিয়ে এখানে আমরা এই যে এবার এই বরাবর একটু রাউন্ড আকৃতির যেটা সেটা নিব। নিয়ে শিফট চেপে এইভাবে সিলেক্ট করব। স্কোয়ার আকৃতি একটা বানাবো। মার্কস 1 সিলেক্ট করে এইটাতে যে মাইনাস ডিলিট ভার্টেক্সে যে এইটা আর এটা ডিলিট করে দেব। এই যে তীরের মতো মুখ তৈরি হয়ে গেল। ভি চাপবো। আচ্ছা এরপরে এটাকে আমরা প্রিকম করব। কন্ট্রোল শিফট সি প্রিকম করলাম। এখন এটাকে যদি আমরা রোটেট করি তাহলে দাঁড়াবে এরকম। আমরা এটা ব্ল্যাক করে দিই সুবিধা বোঝার জন্য। আমরা এটা এভাবে ধরে আর একটু রোটেশন করে একদম এটার সাথে লাগিয়ে দিই। এই তো আমার এই মোটামুটি একটা তীরের অংশ তৈরি হয়ে গেল। এখন যদি আমি এটা এটা হচ্ছে আপনার মেইন পুরো কম্পোজিশনের মাঝখান বরাবর। তো আমরা এটাকে সিলেক্ট করে দুইটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি ফার্স্ট অ্যারো দিলাম। হ্যাঁ, তাহলে এটার অ্যাঙ্কর পয়েন্ট আমার মাঝখানেই চলে আসলো। এখন আমি যদি এটাকে রাউন্ড করি এটাই দেখুন এটা ঘুরতেছে। দেখছেন? কন্ট্রোল জেড। আচ্ছা ঠিক আছে এবার এটাকে ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি আর দিব। দিয়ে একটা এইভাবে আমি এইভাবে বরাবর আনলাম। এখন এই দুইটাকে যদি আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি আবার প্রিকম করি, করে কি করব আমরা ফার্স্ট ফ্রেমে যাব। আর দিব
একটা কিফ্রেম নিব, আবার আর্ট ফ্রেমে যাব, যে আমার রোটেশন এই বরাবর দিয়ে দিলাম, এই একটু বাড়িয়ে দিলাম, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এটা রোটেশন হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যারো। তো আমরা এখানে দেখতে পারতেছি যে অ্যারো, আচ্ছা, তোমার তৈরি হয়ে গেল। এখন আমাদের রেফারেন্সে কি আছে, মাঝখানে একটা এসি আছে, তো আমরা ওটা স্কেল করে আমরা পরে ওটা ওখানে বসিয়ে দিব। হ্যাঁ, তো আমাদের এখন এটা তৈরি হয়ে গেল, অ্যারো তৈরি হয়ে গেল। এবার আমরা আমাদের এই সব কিছুগুলো আমরা মেইন কম্পোজিশনে নিব। মেইন কম্পোজিশন নিয়ে আমরা এটা সাজাবো।